প্রিয় বন্ধুরা, তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি যে গ্রামটা আজকে আপনাদের দেখাবো, সেই গ্রামটার নাম হচ্ছে তারাইল। তো চলুন আমরা, এটা হচ্ছে তারাইলের প্রথম, আমরা সোজা এদিকে চলে যাব, ওখানে গিয়ে দেখব যে গ্রামটা কেমন। তো তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো যাওয়ার পথেই পাকা রাস্তায় পাশেই দেখতে পেলাম একটা মসজিদ। আজকে শুক্রবার, শুক্রবার এলেই নামাজির সংখ্যা বেড়ে যায় বহুগুণ। এই মসজিদের পাশেই বসে থাকে গরিব দুঃখী মানুষেরা কিছু টাকার জন্য। তো মসজিদটা খুবই সুন্দর, দু একটা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, নামাজ শেষ হওয়ার পরে এভাবেই মসজিদ থেকে বের হয়ে যে যার বাড়িতে চলে যায়। তো গ্রামের গাছগাছালি ভরা সুন্দর একটি গ্রাম তারাইল। এখান দিয়েই তাদের বাড়িতে চলে যাচ্ছে। খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় এই গ্রামে। বাড়িঘরগুলো রং করা এবং সুন্দর, পাশে অনেক গাছালি দেখা যায়। তো আমিও চলে যাচ্ছি সামনের দিকে। আসলে গ্রামগঞ্জ ঘুরতে আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর। বন্ধুরা দেখেন, আমি যেদিকে যাই শুধু সবুজ আর সবুজ, এক কথায় বলতে পারেন সবুজের সমারোহ। তো আমি গ্রামটা ঘুরবো এবং দেখব, পাশাপাশি আপনাদেরও দেখানোর চেষ্টা করব এই গ্রামে কি আছে বা নাই, মানুষগুলো কেমন এবং তাদের ব্যবহার কেমন, সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো এই গ্রামে অনেক পাকা রাস্তা আছে, চিকন চিকন, যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায় নিজ নিজ তো গন্তব্যে। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তো আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মিঠু মিয়া। তো আপনি কি কাজ করেন, কি পেশায় জড়িত আছেন? আমি আপাতত মানে বেকারে আছি, তো বিদেশের জন্য ট্রাই করতেছি। বিদেশে যাবেন? কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছেন? সাইপ্রাস। সাইপ্রাস। তা ফসল টসল করেন নাকি? হ্যাঁ, আমরা করি, এই যে কলা বাগ করি, বাগটাগ করি। মানে কলা বাগান আপনাদের? আমাদের লেখাপড়া করছেন? লেখাপড়া করছি। কি পর্যন্ত পড়ছেন? ইন্টার। ইন্টার। গাছপালায় ঘেরা এবং শীতল ছায়া, যে পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখতেছি, খুবই আনন্দময় এবং উপভোগ্যময় আমার কাছে মনে হয়েছে। তো এখানে চারটা রাস্তা, বলতে পারেন চৌরাস্তা, চারদিকে চারটা রাস্তা চলে গেছে চারিদিকে। তো এখান দিয়ে অনেক ধরনের এই যে একটা দোকান দেখতে পাওয়া যায়, এই যে একটা রাস্তা, আবার সামনে এই যে আরেকটা রাস্তা, আর এই যে মুদি দোকান। আপাতত দুপুর, তাই বন্ধ। তো বন্ধুরা, এখন আমি এই রাস্তাটা পেরিয়ে চলে আসলাম একটু সামনের দিকে। রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, আর রাস্তার দুধারেই দেখা যায় গাছপালা, এর পাশাপাশি কিছু মুদি দোকান, তারপর ঘরবাড়ি। এখানে সবচেয়ে সুন্দর জায়গাটা আমার চোখে পড়লো, রাস্তার পাশেই নারিকেল গাছগুলো সত্যি দেখার মতোই হয়। এর পাশেই দেখা যায় শীতকালীন কিছু ফসল। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আমি এখানে গিয়ে দেখব যে কি কি ফসল চাষ করছে। তো আমি এই ক্ষেতের উত্তর সাইড দিয়ে প্রবেশ করতেছি। তো এখানে একটা কাঁঠাল গাছের নিচেই মূলত এই
ফসলি ক্ষেত। তো এখানে দেখা যায় যে মূলা চাষ করা হয়েছে, এই যে মূলা, তারপর লাল শাক, তারপর একদম কাছাকাছি দুটোটা ক্ষেত দেখুন মোটামুটি খাওয়ার উপযোগ্য হয়েছে। তার এর পশ্চিম সাইডেই আছে রঙিন টিনের একটা বাড়ি। তো খুবই সুন্দর। আর যেই এখানে আপনার শার্ট দিয়ে একটা মানুষের মতো প্রতীকী তৈরি করছে, আসলে এটা ইঁদুর যাতে এই ক্ষেতে না গর্ত করতে পারে, তাই এটা কৃষক খুব বুদ্ধিমান সেই সুন্দরভাবে এটা রেখে দিয়েছে যাতে ইঁদুর মনে করে এখানে মানুষ আছে। তো দেখেন কি সুন্দরভাবে শাকগুলো কিন্তু বড় হয়ে গেছে। আসলে গ্রামের মানুষেরা প্রচুর শীতকালীন শাকসবজি চাষ করে বর্ষার পানি না ওঠার কারণে। তো এই তারাইল গ্রামের পাশেই একমাত্র নদী, যার নাম হচ্ছে শীতলক্ষ্যা। এই শীতলক্ষ্যা নদীর পাশেই মূলত গড়ে উঠেছে এই তারাইল গ্রামটা। তো বন্ধুরা, এখানে রাস্তাটা চিকন হওয়ার কারণে বড় গাড়ি আসতে পারে না, তাই মাঝে মধ্যে সাইকেল বা রিক্সা অটো এখান দিয়ে যাতায়াত করে। তো গ্রামটা এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো অসাধারণ। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই তো ভিডিওটা কমেন্ট শেষ করে করার আগে আপনাদের জানাবেন। একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তারাইল গ্রামটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে এই গ্রামের যেদিকে গেলাম শুধু পাকা রাস্তা দেখতে পেলাম। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।